যতদিন দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে জুলুমের ব্যাপারে যে শিক্ষা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমাদেরও সেই শিক্ষা থাকবে। কোরআন কারীমের 13 নম্বর সূরা লুকমান 13 নম্বর আয়াতের মধ্যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি উপদেশ দিয়েছেন সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো লুকমান আলাইহিস সালামের কথা। তিনি তার পুত্রকে সন্তানকে উপদেশ দিয়েছিলেন, আল্লাহর সাথে জুলুম করা না করার জন্য বললেন। এই দুনিয়ার মধ্যে আপনি যত জুলুম দেখেন, চোখের সামনে আমাদের যত জুলুম করবেন, মানুষের প্রতি মানুষ যে জুলুম করে সেটা 1 নাম্বার জুলুম নয়। আল্লাহর প্রতি যে শিরক করা হয় সেটার নাম হলো 1 নাম্বার জুলুম। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এখন আল্লাহর সাথে কেমন করে শিরক করা হয়? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনি সারা গোবারঘাট করে আপনি মাজারে গিয়ে সিজদা দিয়ে সন্তান চাচ্ছেন, মাজারে গিয়ে আপনি সিজদা দিচ্ছেন। অর্থাৎ যে ইবাদতগুলো পাওয়ার যোগ্য হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, আপনি আল্লাহর যে ইবাদত আল্লাহ পাওয়ার যোগ্য সেটা না করে দুনিয়ার কোন পীর কিংবা মাজারের মধ্যে গিয়ে যখন আপনি সিজদা করবেন, তাদের কাছে চাইবেন, সেটা হলো মারাত্মক 1 নাম্বার জুলুম। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন মানুষের প্রতি জুলুম। জালেম যারা, মানুষের প্রতি জুলুম করে যারা, তারা জুলুম করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায়, তারা জুলুম করতে করতে এমন অহংকার হয়ে যায়, তাদের মধ্যে এমন পাওয়ার চলে আসে, তারা আল্লাহকে পর্যন্ত ভুলে যায়। দুনিয়াতে আজকের দিনের আগে যতগুলো বাদশা বলেন, যারাই জুলুম করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এবং তাদের থেকে শিক্ষা নেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলছে, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করছে সেই বিষয়ে মহান আল্লাহ উদাসীন। আসলে আল্লাহ তাআলা তাদেরকে সেদিন পর্যন্ত সময় দেন, অবকাশ দেন, যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে, বিতবিহল চিত্তাকাশের দিকে চেয়ে তারা ছুটাছুটি করবে, আতঙ্কে তাদের নিজেদের দিকেও ফিরবে না, এবং তাদের অন্তর ভয়ানক উদাসীন হয়ে যাবে। 1 নাম্বার জুলুম দেখেন। এরপরে সূরাতুল বাকারা 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 2 নাম্বার জুলুম হচ্ছে আপনার মানুষের দ্বীন কাজের মধ্যে বাধা দেন কারা। যেখানে তাফসীর মাহফিল হবে সেখানে বাধা দেওয়া। আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। আল্লাহ বলছেন, সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে মসজিদ সমূহতে আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে। আমরা দীর্ঘ 16 বছর দেখেছি মসজিদের মধ্যে যারা দায়িত্ব পালন করবে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ
মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছেন, কিন্তু আল্লাহর এই কোরআনের বিধানকে তাওয়াক্কুল না করে দীর্ঘ 16 বছর সুদখোর, ঘুষখোর, জালেম যারা কুরিয়া বাটা প্ল্যানের ব্যবসায়ী, যারা যাদের ক্ষমতার ডিঙ্গিয়ে, যারা যাদের ক্ষমতার প্রভাব কাটিয়ে মসজিদ সমূহের দায়িত্বের মধ্যে চেপে বসে আল্লাহর কোরআনের কথা বলতে মসজিদের হুজুরদের খতিবদের গলা চেপে দিয়েছে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, সরাসরি আল্লাহর কথা যারা দ্বীনের পথে বাধা দেবে তারা হলো জুলুমবাজ। ইতিপূর্বে আমরা চকরিয়াতে দেখেছি অসংখ্য মাহফিলের মধ্যে 140 জারি করেছে, ঠিক কিনা বলে? অসংখ্য মাহফিলের মধ্যে অনেক দায়ীদেরকে আসতে নিষেধাজ্ঞা দিয়েছে, ঠিক কিনা বলে? এখন কোথায়? কারণ ক্ষমতা চিরস্থায়ী থাকবে। এরপরে দেখেন এই জালেমরা যখন কিয়ামতের ময়দানে চলে যাবে, এরপর যখন তারা জাহান্নাম দেখবে, তাদের ঠিকানা যখন জাহান্নাম হয়ে যাবে, তারা কি অবস্থা করবে? কোরআন কারীমের সূরা ইউনূস এর 94 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাআউল আযাব ওয়া কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউযলামুন। জাহান্নামের আযাব দেখার পর প্রত্যেক জালেমের কাছে জাহান্নামের আযাব যখন জালেমরা দেখবেন, ওই সময় যদি তাদের পৃথিবীর যে পরিমাণ সম্পদ আল্লাহ রেখেছেন সেই সমস্ত সম্পদ যদি তাদের মধ্যে থাকে, সমস্ত সম্পদগুলোর বিনিময়ে তারা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, কিন্তু কোন প্রকার সফল হবে বাঁচার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত উপস্থিতি, জালেমদের জন্য আখিরাতের মধ্যে কঠোর শাস্তি রেখেছেন কে? কথা বলেন। জালেমদের জন্য কঠোর শাস্তি কিয়ামতের ময়দানে রেখেছেন কে? আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা। তোমাদের মধ্যে যে জুলুম করবে আমি তাকে গুরুতর শাস্তি কিয়ামতের ময়দানে দিয়ে দিব। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুনকালাবিন ইয়ানকালিবুন। অচিরেই জালেমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন কোথায় হবে, তারা কোথায় যাবে তারা দেখতে পারবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য জালেমদেরকে আল্লাহ ধরবে না, সময় দিবেন, অবকাশ দিবেন, তাদেরকে আল্লাহ কেমন করে পাকড়াও করবেন সেই বিষয়ে আল্লাহ তাদেরকে সতর্কবাণী দিয়ে বলবেন। আল্লাহ বলছেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু। এসব জনপদ, অর্থাৎ আমরা বর্তমানে যেই জায়গার মধ্যে আছি, আমাদের আগে অসংখ্য জনপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু জালেমরা জানতো না, জালেমরা সেই বিষয়ে জানতো না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা আখাযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। তাদেরকে আল্লাহ কেমন করে পাকড়াও করবেন এই আয়াতের মধ্যে বলেছিলেন। কিছুদিন আগে আপনার 5 আগস্টের মধ্যে জালেমকে ধরে নাই, কথা বলেন, 5 আগস্টে জালেমকে ধরে নাই, তাদের বিষয়ে আল্লাহ বলছেন, ধরেছেন কে? বলেন ধরেছেন কে? আল্লাহ বলছেন, এমন ছিল তোমাদের রবের দরপাকট, তিনি কোন জনপদের অধিবাসীদেরকে যখন পাকড়াও করেন তখন
তখনই পাকড়াও করেন যখন তারা অত্যাচার করে, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে আল্লাহর ঘর পাকড় হচ্ছে অত্যন্ত যন্ত্রণাদায়ক। প্রিয় ভাইয়েরা, আমরা স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, ইতিপূর্বে স্বৈরাচারের পতন আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ জালেমকে কেমন ধ্বংস করেন তার একটা নথিপত্র আপনি শুনেন। 2009 সালে যখন ক্ষমতায় গেল, আপনার ফিলকানার অসংখ্য আপনার সেনাবাহিনীদেরকে হত্যা করেছেন, ঠিক কিনা বলেন? এবং এরপরে যে হত্যাকাণ্ড করেছেন, আল্লামা সাঈদীকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, বাংলাদেশের মধ্যে এমন কোন নেতা নাই যে একজন ব্যক্তির জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, ঠিক কিনা? এরপর যখন তাদেরকে হত্যা করল, হত্যার পর শাপলার প্রান্তরে রাতের অন্ধকারে হেফাজতে ইসলামের 13 দফা কর্মসূচিতে প্রায় 2500 উপর মানুষকে হত্যা করেছে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, এরপরে আপনি চলে আসেন এই গত আন্দোলনের মধ্যে প্রায় 1500 উপরে আমার দেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলের 1500 উপরে ছাত্র ছাত্রী আমার দেশের জনতাকে বন্দুকের নল দিয়ে হত্যা করেছেন, ঠিক কিনা? আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ বলেছেন তোমাকে অনেকদিন আমি ছাড় দিয়েছি। আল্লাহ তো বলে দিয়েছেন ওয়াতিলকাল ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ জালিমদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন রবের দরবার হচ্ছে এমন, তিনি কোন জনপদের অধিবাসী যখন একেবারে জুলুম করতে করতে শেষ প্রান্তে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ধরেন আমার দেশের মধ্যে যখন 16টি বছর একেবারে দিনের পর দিন মানুষকে হত্যা করেছে, ছাত্র ছাত্রী ভাইকে 2024 সালের মধ্যে যখন হত্যা করেছে, আল্লাহর আর সহ্য হয় নাই। ছোট ছোট বাচ্চাদের প্রস্রাবের মধ্যে উজাড় উজাবাই দিয়ে আল্লাহ তাদেরকে ইন্ডিয়ার মধ্যে পলায়ন করেছে, ঠিক কিনা? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ধ্বংস করেছেন, কারণ তাদের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম তাদেরকে ভালোবাসেন না। আমরা তাদের জন্য বিভিন্ন জায়গার মধ্যে, মসজিদের মধ্যে দোয়া করেছি। আলেমদেরকে যখন কারাগারে নেওয়া হতো, আলেমদেরকে তখন দাঙ্গা বেড়ি পড়ানো হতো, আলেমদেরকে তখন ধর্ষণকারী বানানো হতো, আমরা তাদের জন্য মসজিদের মধ্যে দোয়া করেছি, মাহফিলের মধ্যে দোয়া করেছি। আল্লাহ হেদায়েত দেয় না, কারণ কোরআন কারীমের 6 জায়গার মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দান করে। দুনিয়াতে তাদের কোনো সাহায্যকারী নাই। কিয়ামতের ময়দানে আমরা যারা জীবন দিলাম, আমাদের সাহায্যকারী হবেন কে? যে ভাইরা জীবন দিয়েছে তারা শাহাদাতকে বরণ করে নিয়েছে, এই জন্য তাদের সাহায্যকারী হবেন কে? যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে পথে শহীদ হামজা তারিক, সেই পথ থামে না, সে জীবন বাধা মানে না। এরপর দেখেন জালেমরা যখন ক্ষমতার মধ্যে যাবে, তারা 5টি কর্মসূচি বাস্তবায়ন করবে। বলেন কয়টা কর্মসূচি? কয়টা বলেন? আল্লাহ বলছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতুন আফসাদুহা ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা। নিশ্চয় রাজা বাদশারা যখন কোন জনপদের মধ্যে ক্ষমতা পায়,
সেই জনপদের মধ্যে তারা সন্ত্রাস সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে? সেই জনপদের মধ্যে তারা সন্ত্রাস সৃষ্টি করবে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, এবং সেই জনপদের সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তিদেরকে অপমানিত করে। ঠিক কিনা বলে? আমরা দেখেছি বাংলাদেশের একেবারে প্রত্যেকটা আবার বৃদ্ধাবৃদ্ধা মুসলিম বলেন, হিন্দু বলেন, যেই মানুষটা হিন্দুদের বড় চেয়ারম্যান কিংবা এমপি হয়েছিলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভালোবাসার মানুষ। আমরা তো তাকে দেখি নাই, বুকের মধ্যে আশা নিয়েছিলাম হয়তো কোনো একদিন সময়ে প্যারেডের ময়দানের মধ্যে আল্লামা সাঈদীর কণ্ঠ আমরা শুনতে বলে আশা আমরা করেছিলাম। কিন্তু কি হলো? জালেমরা তাদেরকে সহ্য করে নাই, তারা গ্রেফতার করলেন, যুদ্ধ অপরাধী বানালেন, দর্শনকারী বানালেন, ফাঁসির কাছে নিয়ে গেলেন। আল্লাহ তাকে আমাদের আন্দোলনের কারণে বাঁচিয়ে রাখলেন। এবং এরপরে ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনার এই যে 2023 সালের 13 আগস্ট আল্লামা সাঈদীকে হত্যার উদ্দেশ্যে চিকিৎসার নাটক সাজিয়ে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই স্বৈরাচার হত্যা করেছেন। ঠিক কিনা? এর মাধ্যমে আমাদের কলিজার মধ্যে তারা আগুন কিংবা কম্পন ধরিয়ে দিয়েছেন। ঠিক কিনা? কি বললাম? জালেমরা যখন ক্ষমতায় 2 নম্বর কাজ করবে, যেই জনপদের ক্ষমতায় থাকবে সেই জনপদের আল্লাহওয়ালা সম্মানিত মানুষকে অপমানিত করে। ঠিক কিনা? আমরা 16 বছরে দেখেছি পৃথিবীর এমন কোনো দেশ নাই এই স্বৈরাচারের শাসন আমলে 16 বছরে বাংলাদেশের আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। ঠিক কিনা বলে? এই কথাই তো আল্লাহ বলে দিয়েছেন, জালেমরা যখন ক্ষমতায় যাবে 2 নম্বর কর্মসূচি থাকবে তাদের, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, একেবারে সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে। এরপরে দেখেন, এরপরে অন্য আয়াতের মধ্যে আরো 3টার কথা বলছেন। আল্লাহ বলেন, ওয়াইদা তাওয়াল্লা সাফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। উন্মুক্ত ময়দান আমরা এখন পেয়েছি। আগে একটা তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল করতে গেলে দেশ আমাদের, এই যে তাফসীর, আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহ, আমরা আল্লাহ, এই দুনিয়াটা হচ্ছে আল্লাহ। এত কিছু হওয়ার পরেই আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। আল্লাহ বানানো সকল জায়গার মধ্যে আমরা মাহফিল করব। সেই তাফসীর কোরআন মাহফিল করতে আমাদের যারা তাফসীর কোরআন মাহফিল কমিটি তাদের অত্যন্ত কষ্ট কিংবা বাধা প্রদান করেছে। ঠিক কিনা? এরপর দেখেন, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস। তারা যেই কাজগুলো করে, যখন তারা ক্ষমতা পায় দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে। 4 নাম্বার শস্যক্ষেত বলেন। শস্যক্ষেত তাফসীরের মধ্যে আসলো, শস্যক্ষেত বলতে দুনিয়ার সমস্ত সম্পদগুলো তারা লেটে ফুটে খেয়ে নেয়। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার দেশের এত সুন্দর দেশ, 16 বছরে এই দরবেশ বাবা সালমান এফ রহমান, এই দর্শনকারী যারা একজোড়া দুর্নীতি করেছেন 36,000 কোটি টাকা। ঠিক কিনা বলেন? কি সুন্দর গাড়ি, দেখলে মনে হতো বহুত বড় আল্লামা। কিন্তু যখন ক্ষমতা চলে গেল, দাড়িগুলা যখন আসি ফেলে গিয়ে ইতারে লাল মোহন তো যতন্দ্রী মোহন ভ্যাকসিন না লাগে অনন দাড়ি যখন আসি ফেলে গিয়ে ইতারে ফরিমুল্লাহ নানি লাগে হান্নানি। এত বড় জালেম। আমার এক বিশ্বস্ত সেই ধরনের মানুষ বলতো, হুজুর যারা বড় বড় জায়গার মধ্যে ছিল প্রত্যেকজন লম্পট নারী ছিল। ঠিক কিনা বলে? আর যেই জনপদের মধ্যে এরকম খারাপ মানুষগুলো থাকবে সেই জনপদে আল্লাহর রহমত দূরের কথা গজব নাযিল হবে। ঠিক কিনা?
এরপর দেখেন 4 নাম্বার তারা বলে এই দেশের সম্পদগুলা যে জনবল যারা থাকবে সেখানকার আপনার যেদিকে যাই রাস্তা বলেন, পুকুর বলেন, ঘাট বলেন, রেলের উন্নয়ন প্রত্যেকটা জায়গার মধ্যে গণহারে তারা লুণ্ঠন করবে। এবং 5 নাম্বার জীব জন্তু থেকে শুরু করে তারা মানুষ হত্যা করবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? আমার দেশের দিনের কাজ রাতে করে বুট চুরি করে অসংখ্য মানুষকে নির্বাচনের তবাক্কা দিয়ে আমার দেশের অসংখ্য মানুষকে হত্যা করেছেন। ঠিক কিনা? বাংলার ইতিহাসে এমন কোন গভর্নমেন্ট, এমন কোন সরকার এত মানুষ তাদের ক্ষমতার অবস্থায় হত্যা করে নাই। ঠিক কিনা বলে? পৃথিবীর ইতিহাসে সেটা থাকবে। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা আলোচনার দিকে যাচ্ছি জুলুমের ব্যাপকতা। জুলুমের ব্যাপকতা অর্থাৎ আমি নিজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কেমন জুলুম হয় সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার দেখেন, জুলুম হচ্ছে নিজের প্রতি জুলুম করা। কি করা? নিজের প্রতি জুলুম করা। আপনাকে নফস দিলেন কে? কথা বলেন, আমাদেরকে নফস দিলেন কে? আর জোরে বলেন কে? সেই নফসটা আল্লাহ দিলেন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য। আল্লাহ আমাদেরকে নফস দিলেন। নফসটা দেওয়ার কারণ হলো আমরা যেন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করি। আমাদের নফস আল্লাহ যেটা বলে সেটা না করে যখন আমরা শয়তানের কথা অনুযায়ী জীবন পরিচালনা করি তখন আমরা নিজের নফসের উপর জুলুম করি। ঠিক কিনা বলে? আর নিজের নফসের উপর যারা জুলুম করবেন, ও বাইরে ভালো হয়ে যান, সতর্ক হয়ে যান, বি কেয়ারফুল হয়ে যান। নিজের নফসের উপর জুলুম করে শয়তানকে বন্ধু যখন বানাবেন জান্নাতে আর প্রবেশ করা যাবে না। 2 নাম্বার জুলুম পরিবারের প্রতি। আল্লাহ তাকে মেয়েরা কয়েকজন 4 জন মানুষকে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার হলো বড় ভাই, 3 নাম্বার হলো তার স্বামী। অর্থাৎ তার মানে আপনি পরিবারের প্রধান, পরিবারের বাবা মার পর আপনার মেয়ে পর্দা করতো না। এক কথা ইসলাম অনুযায়ী আপনার জীবনকে আপনি পরিচালনা করতে পারেন না, তাহলে আপনি পরিবারের উপর জুলুম করলেন। কিয়ামতের ময়দানে সেই জুলুমের আপনাকে জবাবে যাওয়া লাগবে। এরপর আরেকটা জুলুম, আমরা বন্ধু বান্ধব যে কোনো একত্রিত হয়ে যায়, একজন অন্যজনকে আমরা গালি দিয়ে দিই। আচ্ছা বলেন তো, আপনি যখন তুতু উপর দিকে মারবেন তুতুগুলা কোথায় পড়বে? আপনি তুতু যখন উপর দিকে মারবেন তুতুগুলা কোথায় পড়বে? নিচের দিকে পড়বে। আরেক ভাইকে যখন গালি দিবেন গালিগুলো আপনার দিকে বর্তাবে। এরপর দেখেন আরেকটা জুলুম হলো আমরা একেবারে করাই থাকি। তার মানে কি, বন্ধু বন্ধুকে আপনি সুন্দর নাম ধরে ডাকেন না, মানুষকে বড় নাম ধরে ডাকেন না, এটা হলো বড় জুলুম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে মুমিনগণ, কোন পুরুষ অপর কোন পুরুষকে উপহাস যেন না করে, এবং যাকে নিয়ে আপনি উপহাস করলেন ওই মানুষটা হয়তো আল্লাহর কাছে আপনার চেয়ে দামি হতে পারে। ঠিক কিনা? ওয়া নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। মহিলারা দেখেন একজন অন্যজনকে নিয়ে বেশি তামাশা করে, উপহাস করে। অর্থাৎ মহিলাদেরকে আল্লাহ বলছেন তোমরা যাকে নিয়ে উপহাস করো হয়তো তোমার চেয়ে তার দামটা আল্লাহর কাছে বেশি হতে পারে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। তোমরা একে অপরকে ঈমান আনার পরে একে অপরকে তোমরা মন্দ নামে ডাকো না, খারাপ নামে ডাকো না।
তোমরা জামালকে জামাইল্লা বলে ডাকো না, কামালকে কামাইল্লা বলে ডাকো না, রহিমকে রহিম্মা বলে ডাকো না। আল্লাহর কোরআন বলছে তোমরা ঈমান আনার পর মানুষকে নিয়ে দোষারোপ করবে না, হতো মন্দ নাম দিয়ে ডাকবে না। কারণ আল্লাহ বলছেন ঈমান আনার পর যারা মন্দ নামে ডাকে এবং যারা গর্হিত কাজ করে, এই ধরনের কাজ যারা করবে তারা হলো আল্লাহর ভাষায় জালিম। ঠিক কিনা বলেন? এরপর আমরা দেখেন আমরা কিভাবে ঠাট্টা করে নাম নিয়ে শিক্ষা নেওয়া প্রয়োজন। আমরা চিকনকে বলি চিকন না, মোটা বানাইনের আল্লাহ, চিকন বানাইনের আল্লাহ। ঠিক কিনা? বাড়ি মানুষকে বলি বাইকটা, লম্বাকে বলি লম্বা, আরেকজনকে বলি মুফিস, আবু ভাই, এইরকম কথা বলি। এই সমস্ত কথা থেকে বিরত থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন, এরপরে মা বাপ দেখেন। আমরা বলছি জুলুমের ব্যাপকতা। মা বাপ যদি সন্তানের নাম রাখা অবস্থায় সুন্দর নাম রাখতে না পারে, তাহলে সন্তানকে যার নাম রাখলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তার নাম ধরে ডাকবেন। এবং নাম রাখার সাথে নামের সাথে মানুষের কাজকর্মের একটা কানেকশন, সম্পর্ক আছে। ঠিক কিনা বলে? এখন নাম রাখতে যখন যাবো, হুজুর এমন নাম দিবেন একেবারে আনকমন। কি আনকমন মানে দুনিয়াতে নাই। তিতার নাম একদম তো আইল্লা সোয়া দিয়া পড়িব, আর কি দম পড়িব, আইল্লা সোয়া দম পড়িব, আর উপায় তো নাই। এই জন্য সাহাবীদের নামের সাথে নাম রাখবেন, বিখ্যাত মনীষীদের নামের সাথে নাম রাখবেন। কারণ সন্তানের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি আপনি পালন করতে না পারেন, আপনার গাছ রোপণ না করে ফল খাওয়ার আশা যেমন বোকামি, সন্তানের সুন্দর নাম না রেখে সন্তানের দায়িত্ব পালন না করে সন্তান থেকে ক্যাটবক পাওয়া তেমন করে বোকামি। ঠিক কিনা বলে? এরপর আরেকটা বড় জুলুম সন্তানের প্রতি। অনেক মা বাপ দেখেন ফিজিক্স শিখার জন্য, কেমিস্ট্রি শিখার জন্য, বায়োলজি শিখার জন্য, ম্যাথ শিখার জন্য হাজার হাজার টাকা খরচ করে একটা সন্তানকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি প্রাইভেটের জন্য মাসে 20,000 টাকা খরচ করে সন্তানকে কোরআন পড়ার জন্য 500 টাকা খরচ করতে পারে না। এমন মা বাবা আমাদের সমাজে আছে না নাই বলে? আছে না নাই বলে? আমি বলছি আপনার সন্তান জজ হলো, ব্যারিস্টার হলো, উকিল হলো, যা কিছু হোক না কেন, আপনার সন্তান যদি কোরআন পড়তে না পারে, আপনার মতো ব্যর্থ মা বাবা আসমানের নিচে জমির উপর আর কেউ নাই। ঠিক কিনা বলে? সন্তানকে কোরআন শিখাবে। সম্মানিত উপস্থিতি, এরপর আরেকটা জুলুম দেখেন, জায়গা জমি দখল করা। জায়গা জমি দখল করা আমাদের সমাজে, জায়গা জমি দখল করা আছে না নাই বলে? আছে। এই কাজ থেকে বেঁচে থাকবে। সম্মানিত উপস্থিতি, অবশেষে আমরা আলোচনার ইতি টানবো। এর আগে আর সংক্ষিপ্ত সময়ে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করার কারণে কেমন করে ধ্বংস করে দিলে সে বিষয়ে আমরা হালকা কথা শুনবো। কারণ এই দুনিয়াতে ফেরাউনের চেয়ে জালিম আর কেউ আছে? আল্লাহ বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলিহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনা'আহুম ওয়া ইয়াস্তাহয়ু নিসা'আহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। জোরে বলে আল্লাহু আকবার। মাঠের সকল মানুষ মনকে গুলা করে আল্লাহর সন্তুষ্টির জন্য সকল বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। ফেরাউনের বিষয়ে আল্লাহ বলছেন, ফেরাউন জমিনে উদ্ধত্ত প্রদর্শন করেছিল এবং সে তার জনগোষ্ঠী যারা ছিল অধিবাসীদেরকে তিনি বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদেরকে সে জবাহ করত এবং নারীদেরকে জীবিত রাখত। প্রকৃতপক্ষে ফেরাউন ছিল অত্যন্ত বড় জালেম। ঠিক কিনা? ঠিক কিনা বলে? এরপরে ফেরাউন যখন সীমা অতিক্রম করল, তিনি বললেন
আনা রাব্বুকুল আ'লা। ফেরাউন বললেন, এই পৃথিবীর মধ্যে আমি হলাম সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ বলেন, সকলে বলি নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলেন, পরিণামে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করলেন এবং আখিরাত এবং দুনিয়ার মধ্যে তাকে শাস্তি দিয়ে দিলেন। দুনিয়াতে কেমন করে শাস্তি দিলেন? ইন্না ফি যালিকা লা'iবরাতান লিমান ইয়াখশা। সে বই করে, যে বই করবে ফেরাউনের জীবনে থেকে শিক্ষা নিয়ে যে বই করবে তার জন্য অবশ্যই শিক্ষা রয়েছে। এরপরে আল্লাহ বলছেন ফেরাউনের পরিণতি আল্লাহ কেমন করলেন। তিনি যখন সীমা অতিক্রম করলেন, আল্লাহ বলছেন এরপরে ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম ফানজুর কাইফা কানা আকিবাতু যালিমিন। আল্লাহু আকবার। ফেরাউন ও তার বাহিনী জমিনে যখন অন্যায় করেছে, অহমিকা করেছে, অহংকার করেছিল, তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। তাদেরকে ফেরাউন মনে করেছিল আমাকে আল্লাহর কাছে যাইতে হবে না, এবং সে মনে করেছিল আমি তাকে এবং তার সৈন্যদেরকে আল্লাহ বলেছেন পাকড়াও করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। আমাদের দেশেও মনে করেছিল আমাদেরকে মনে হয় আল্লাহর কাছে যাইতে হবে না, এজন্য বলেছে প্রথমবার গিয়েছি, 15 বছর গিয়েছি, সামনে আরো 41 পর্যন্ত যাবো। এই বিষয়ে একবার আল্লাহর সাথে সাংঘর্ষিক কথা বলেছেন, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবা'আহুম ফিরআউন ওয়া জুনুদাহু বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ বলছেন আমি বনি ইসরাঈলকে সাগর পার করিয়ে দিলাম। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে দৌড়াতে লাগলেন, আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা, আমি বনি ইসরাঈলকে সাগর পার করিয়ে দিলাম। তখন ফেরাউন মনে মনে খুশি হয়ে গেল, আমিও পার হয়ে যাব। ফেরাউন ও তার বাহিনীর জুলুম এবং সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে, তার মানে তাদেরকে মারার জন্য, জুলুম করার জন্য, আল্লাহর সীমা লঙ্ঘন করার জন্য, মূসাকে মারার জন্য ফেরাউন যখন তাদের পেছনে চলতে লাগলেন, এরপরে আল্লাহ বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আল আনা ওয়া ক্বাদ আসাইতা ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন সে ডুবে মরার সম্মুখীন হয়ে গেল, ফেরাউন যখন আল্লাহর ভাষা দেখেন কত চমৎকার, সে যখন ডুবে মরার সম্মুখীন হলো তখন বলতে লাগলো আমি স্বীকার করলাম বনে ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে। বনে ইসরাইল, ফেরাউন নিজেকে আল্লাহর নিজের আল্লাহ বলছে না, তিনি বলছেন বনে ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও তাদের অন্তর্ভুক্ত। ও মওতের সময় তওবা করলে হবে না, মওতের সময় তওবা করলে কাজ হবে না, ফারানোর সময় মানুষের কাছে ক্ষমা চাইলে পুরো কাজ হবে না, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ বলছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলছেন রজার ফেরাউন আল আন, এখন ইমান আনতে, এখন ইমান আনতেছো, অথচ এর আগে তুমি অবাধ্যকতা করেছো
এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলা, ঠিক কিনা? আল্লাহ বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলছেন সুতরাং আজ আমি তোমার দেহটি, আল্লাহর কথা দেখেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলছেন ফেরাউন, আমি তোমার দেহটি রক্ষা করব, বাবার জন্য রক্ষা করব না, এবং আমি তোমার দেহটি রক্ষা করে রেখে দেব যাতে করে তোমার পরবর্তী কালের জন্য মানুষের জন্য সাক্ষী হয়ে থাকতে পারে, ঠিক কিনা বলে? ফেরাউন, তোমাকে আমি রক্ষা করে রেখে দেব, ভবিষ্যতে যারা স্বৈরাচার আসবে, জালেম আসবে, ফেরাউনের জীবনে থেকে যেন শিক্ষা নিতে পারে, ঠিক কিনা বলে? স্বাধীনতার পর থেকে আমার দেশে যারা ক্ষমতায় ছিলেন তারা একের পর এক জুলুম করেছেন, একের পর এক আমার দেশের মধ্যে হত্যার রাজনীতি করেছে, ঠিক কিনা বলেন? আমরা এই স্বাধীন বাংলাদেশে ভবিষ্যতের মধ্যে যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মানে চলে, আমার নবীকে মনে করেন, ইসলামী হুকুমত খেলাফতকে যারা বিশ্বাস করে, তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফিল হয়ে থাকে। অবশেষ সর্বশেষ কথা হলো আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে জালেম না বানায়, জুলুমবাজ না বানায়। এই জন্য দোয়া করবেন, রব্বানা লা তাজআলনা মাআল কওমিয যালিমিন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। রব্বানা লা তাজআলনা মাআল কওমিয যালিমিন। রব্বুল আলামিন, আমাদেরকে আপনি জালেমদের অন্তর্ভুক্ত করবেন না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আমি যে কথাগুলো বলেছি, অসংখ্য ওলামায়ে কেরাম এখানে আছেন, অসংখ্য স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত পাঠশালা এখানে আছেন, অনেক বড় মানুষেরা আছেন। আমি সর্বশেষ আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সাথে সাথে আপনাদের দোয়ায় আজকের মাহফিলে যারা আলোচনা ভবিষ্যতে এই মাগরিবের পর থেকে আলোচনা করবেন, তাদের আশা এবং জবাব এটা আল্লাহর কাছে কামনা করে মাহফিলের একেবারে শেষ পর্যন্ত আল্লাহর কাছে মাহফিল যেন সুন্দরভাবে শেষ করতে পারি, আল্লাহর কাছে সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।